সাহাবায়ে কেরামের নমুনায় করতে হবে। কার নমুনায়? সাহাবায়ে কেরামের নমুনায়। সাহাবায়ে কেরাম যেই নমুনায় করছেন সেই নমুনায় করতে হবে। আর সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন। কথা বলেন নাই? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন। অতএব আমাদেরটা হবে সাহাবায়ে কেরামের নমুনায়। আমাদের প্রত্যেকটা কাজ যদি সাহাবায়ে কেরামের নমুনায় হয় তাহলে সেই কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামরাও মসজিদ প্রতিষ্ঠা করছেন এবং মসজিদের জন্য যা কিছু প্রয়োজন তা তারা করেছেন। এবার আসুন কালামে হাকিমে আমি গত জুমায় যা আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَأَنفِقُوا খরচ করো। কি করো? খরচ করো। তো খরচ তো আমরা করি, প্রত্যেকেই খরচ করি, ফ্যামিলির জন্য করি, প্রয়োজনে করি, না প্রয়োজন বিনা প্রয়োজনেও করি। এবার হালাল পন্থায়ও করি, হারাম পন্থায়ও করি। তা আল্লাহ যেহেতু খরচ করতে বলছেন তো খরচ তো করতেই আছে, সমস্যা কি? আল্লাহ বলতেছেন মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে। কি থেকে? আমি যে রিজিক ভক্ষণ করি, যে রিজিক আমি খাই, এই রিজিক আপনাকে আমাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন যে আমার দেওয়া রিজিক থেকে কি করো? খরচ করো। কি করো? খরচ করো। মিন ক্বাবলি আই আতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে আমাকে খরচ করতে হবে। এখন খরচ তো আমরা করতেছি, বিভিন্ন জায়গায় খরচ করতেছি। আজকে আসার সময় এতদিন লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করলাম এই যে খড়িয়া এখানে নতুন একটা মসজিদ হচ্ছে। আজকে দেখলাম, আমি এতদিন লক্ষ্য করে দেখিনি, দেখতেছি ওখানে বালিগালি ফেলতেছে, কাজ করতেছে। আজকে আসার সময় দেখলাম কি নাম দিছে যেন, আলী আকবর নাকি এরকম কি যেন একটা, হ্যাঁ, মদিনাবাগ। তা ওখানে একটা মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে, মসজিদ আবাদ হচ্ছে। আলহামদুলিল্লাহ, যিনি করতেছেন শুকরিয়া, আল্লাহ তাআলা তাকে আরো করার তৌফিক দান করুন, ঠিক কিনা? তো এই যে তিনি খরচ করতেছেন, আল্লাহ তাআলা খরচ করতে বলেছেন আর তিনি খরচ করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন খরচ তো করবা, তো কোন জায়গায় করবা? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খরচ যে বান্দা করবে কোন জায়গায় করবে? আমি আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে, ওয়াদাবদ্ধ হয়ে গেছে। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, সূরা তাওবার 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছে, ক্রয় বিক্রয় করতেছে, নিশ্চয় জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আর জান এবং মাল, জান এবং মাল। জান কে দিছে? আমার আপনার যে জান, এই জান কে দিছে? আল্লাহ দিছে। মালও আল্লাহ দিছে। এই আল্লাহ তাআলার দেওয়া জান আর আল্লাহ তাআলার দেওয়া মাল, এটা আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আপনার কাছ থেকে খরিদ করে নিয়েছেন। কি করে নিয়েছেন? খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, আপনি বিক্রয় করে ফেলেছেন। বিনিময় কি? বিনিময় হলো জান্নাত। এখন আপনি আমি যেখানে খরচ করতেছি, সৎ পথে খরচ করতেছি, অসৎ পথেও খরচ করতেছি। তবে সৎ পথে খরচ করার থেকে অসৎ পথে খরচ করার লোক বেশি না কম? বেশি না কম? বেশি। অসৎ পথে আয়ও যেমন করে, ব্যয়ও তেমন করে। সুদ খায়, ঘুষ খায়, অঢেল টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কোথায় কত টাকা পড়ে আছে হিসাব নাই। কারুনের মতো। কার মতো? কারুন সম্পদ বানাইছিল না? আপনারা কারুনের কথা শুনছেন না? শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সম্পদশালী ব্যক্তি ছিল, যার নাম ছিল কারুন। তার নাম কি ছিল?
কারণ আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভগ্নিপতি। কি আপন ভগ্নিপতি? কারণ ছিল স্বর্ণকার, সে আবার তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ ছিল, স্বর্ণকার, স্বর্ণের কাজ জানতো ভালো। আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়ে বললেন, আমার পয়গম্বর মুসা, তোমাকে যে কিতাব দিয়েছি তাওরাত, এই কিতাবে স্বর্ণের গিলাফ লাগাইতে হবে, স্বর্ণের গিলাফ লাগাইতে হবে। এখন স্বর্ণের গিলাফ লাগাইতে গেলে তো অনেক স্বর্ণের দরকার, এত স্বর্ণ কোথায় পাবে? অনেক স্বর্ণের দরকার না? বিশাল কিতাব, কোরআনে কারিমের মতন এরকম ছোট্ট একটা কিতাব না। কিতাবটা দেখতে ছোট, কিন্তু এই কিতাবের দাম ওই কিতাবের থেকে কম না বেশি? আবার এটা মনে করেন না যে ওই কিতাবের দাম মনে হয় মনে হয় কম, না, ওটার দামও বেশি, তবে ওই কিতাবের থেকে এই কিতাবের দাম আরো বেশি। এখন এই কিতাবে স্বর্ণের গিলাফ লাগানোর জন্য আল্লাহ তাআলা বললেন, এখন বলছেন যে আমি এত স্বর্ণ কোথায় পাবো, কেমনে লাগাবো? আল্লাহ তাআলা পরামর্শ দিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিলেন। এই পাথরের নাম হলো কিমিয়া, কেউ বলে কষ্টি পাথর। এই পাথর যদি লোহার গায়ে লাগানো হয় তো লোহা স্বর্ণ হয়ে যায়, লোহার গায়ে লাগাইলে লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠায় দিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, আমি তো স্বর্ণের কাজ জানি না, তাইলে এখন কি করব? বলে, তোমার বউ নাই কারণ ওইটি তো স্বর্ণকার, ওর কাছে দিয়ে বলো, ওইটি তোমার কিতাবের গিলাফ লাগাই দেবে। সে আমার আলেম মানুষ, বুঝলেন না মনে হয় কথা? আলেম বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে এই পাথর দিতে বললেন। দেখেন বিশ্বাসের কি অমর্যাদা। এখন কারণ পাথর পায়া লোহা আনে, লোহার গায়ে লাগায়, স্বর্ণ হয়ে যায়। এবার পুরা তাওরাত কিতাবে স্বর্ণের গিলাফ লাগায় ফেলছে। স্বর্ণের গিলাফ লাগানো শেষ। এখন আল্লাহ তাআলা বললেন যে মুসা, তাহলে এবার তুমি ওই পাথরটা নিয়ে নাও। এখন বলে যে পাথর দাও, বলে পাথর তো হারায় গেছে। পাথর কি হয়ে গেছে? হারায় গেছে। আসলে তো হারায় যায় না, চুরি করে রেখে দিছে, গোপন জায়গায় চুরি করে রেখে দিছে। এবার চুরি করে রেখে দিয়ে এই কারণ অর্থ উপার্জন করতে শুরু করছে। অর্থ উপার্জন করতে 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 একটা পর্যায়ে দেখা গেল কারণ এত পরিমাণ অর্থের মালিক হয়ে গেল যে কারণের অর্থের গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগে। এত পরিমাণ অর্থের মালিক হলো কারণ। আল্লাহ কয়, মুসা, এবার যাও কারণটা দিয়ে বলো যাকাত দিতে হবে। কি করতে হবে? যাকাত দিতে হবে। কি পরিমাণ যাকাত দিতে হবে? যত সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যত সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এখন যাকাত তো দেবেই না, যাকাত কি দেবে না। এই কারণ আল্লাহ তাআলা তার হাত দুইটা এমন নয় বানাইছিল, আমরা যদি হাত দুইটা এরকম করি আর যদি হাতের ভিতরে পানি রাখি, হাত ফুকর দিয়ে হাতের থেকে পানিগুলো পড়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু তার হাতে এমন ভাবে আল্লাহ তাআলা বানাইছে, এক ফোঁটা পানিও তার হাত থেকে পড়ে না, এক ফোঁটা পানিও তার হাত থেকে পড়ে না। এই কারণে বলতে যাকাত দিতে হবে সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ। এখন যাকাত তো দিলই না, উপরন্ত মুসা আলাইহিস সালামকে নিয়ে আরো ষড়যন্ত্র করলো। কি করলো? ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? এক মহিলারে ঠিক করছে, এক পতিতা মহিলারে ঠিক করছে। 10,000 স্বর্ণ দিয়ে, 10,000 দিরহাম দিয়ে, 10,000 টাকা দিয়ে ঠিক করছে যে তুমি নবী মুসা যে সময় ঈদগাহে দাঁড়ায় পড়ে ওয়াজ করবে, তুমি ওই সময় দাঁড়ায় পড়ে ফতোয়া দেবে, তুমি ওই সময় দাঁড়ায় পড়ে বলবা নবী মুসা আমার সাথে জিনা করছে, নবী মুসা আমার সাথে কি করছে? জিনা করছে। এই মিথ্যা অপবাদ যে নবী মুসার নামে তুমি দিবা, তোমার এই টাকা দেব। মহিলা টাকার লোভে পড়ে রাজি হয়েছে, কিন্তু কিতাবের ভিতরে আসছে যে মহিলার মুখ দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা বের করার নাই, মহিলার মুখ দিয়ে বের হয়ে গেছে যে কারুন আমারে টাকা দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলতে বলছে। মুসা আলাইহিস সালাম এমনির আগে মানুষ, আর এই কথা যখন বলছে, একে তো যাকাত দিল না, আরো আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করছে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহ দেখছো শয়তানের কারবার,
তুমি বলছো যাকাত দিতে, তোমার হুকুম মানলো না, আরো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এখন বিচার কি তুমি করবা না আমি করবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো কালিমুল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বিচার কি আপনি করবেন না আমি করব? কয় মুসা তাহলে তোমার বিচারটা তুমিই করো। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলল, জমিন করুণকে ধর, দৌড়ে ছেড়ে দিতে না পারে। এবার জমিন করুণকে গ্রাস করে ফেললো হাঁটু পর্যন্ত, আর নড়াচড়া করে আর সরতে পারে না, যাইতে পারে না। এক পর্যায়ে এসে করুণ কিন্তু মাটির নিচে ধসে গেল তার সমস্ত ধন সম্পদ নিয়ে। কেন? সে তার প্রতি গজব নাযিল হওয়ার কারণ কি? সে একে তো আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে, আর দ্বিতীয়ত সে আল্লাহর নবীকে নিয়ে ষড়যন্ত্র করছে। এখন আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কথা বলে না। আমাদের সমাজে এমন করুণ মার্কা লোক আছে না? আছে। এরকম অবৈধভাবে সম্পদের পাহাড় করছে, অবৈধভাবে সম্পদের পাহাড় করছে। ওদের সম্পদ কিন্তু চুরি করা সম্পদ। ওই যে পাথর চুরি করে নিছে না, তাহলে সম্পদ কি? চুরি করা। আল্লাহ চাইছিল যে ওরে একটু হালাল করে দেওয়ার জন্য, এজন্য বলছিল যে ও যাকাত দিই, যাকাত দিলে আমি ওর সম্পদটাকে হালাল করে দেব। তো যাকাত তো দিল না, আর আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আমাদের সমাজে এমন মানুষ আজও পর্যন্ত আছে যারা, যাদের কাছে দানের কথা বললে, মসজিদ মাদ্রাসার কথা বললে দান তো করেই না, আর উপরন্তু যে ব্যক্তি বলে তাকে নিয়ে তিরস্কার শুরু করে। কথা ভাই না? আছে না ভাই? বিভিন্ন রকম গালমন্দ করে, বিভিন্ন রকম বাজে কথা বলে, বিভিন্ন রকম কটু কথা বলে। এত লাগে তোমাদের? তোমাদের মসজিদে এত লাগে, এত টাকা লাগে। এখন সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামরা মসজিদ পরিচালনা করছেন না? আমাদেরও মসজিদ পরিচালনা করা লাগবে না? ইমাম দরকার আছে না? হ্যাঁ, ইমাম সাহেব থাকাকালীন কয়জন মুসাল্লি নামাজে হয়? ইমাম সাহেব না থাকলে কয়জন মুসাল্লি নামাজে হয়? তাহলে ইমাম সাহেব যদি না থাকে তাহলে সেই সময় বোঝা যায় যে ইমাম সাহেবের দরকার আছে না নাই। এখন সাহাবায়ে কেরামের যুগে যে এরকম ভাবে সাহাবায়ে কেরাম অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে মসজিদগুলো আবাদ রেখেছেন, আমাদেরকেও ওইরকম ভাবে মসজিদগুলো আবাদ রাখতে হবে। কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, কিছু থাকবে না। সিংহায় হুৎকারের ঘরে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে না। প্রথম সিংহায় যখন হুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস? কথা কন? দুইটা জিনিস থাকবে। কি জিনিস থাকবে? এক নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ ধ্বংস হবে না, মসজিদ থাকবে। এই জায়গায় জায়গায় দেখা যাবে সব পানি আর পানি, পানি আর পানি। জায়গায় জায়গায় কচুরি পানার মতন মসজিদগুলো ভাসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মসজিদ তুই কেন ধ্বংস হয় নাই? বলে, আল্লাহ আমি তো ধ্বংস হইতে পারি না, আমি তো তোমার ঘর। কথা বলে না? সুবহানাল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ কয় না? আমি তো তোমার ঘর, আমি তো ধ্বংস হতে পারি না। বলে, আচ্ছা ঠিক আছে, ধ্বংস যদি না হও তাহলে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। কি করো? জান্নাতের মধ্যে ঢুকে যাও। মসজিদ রাখতে বলবে, আল্লাহ আমি তো একা তোমার জান্নাতে যাব না, আমি একা তোমার জান্নাতে যাইতে পারি না। কই কি একা বলে জান্নাতে যাবে না? বলে, হ্যাঁ, আমাকে যারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছিল, আমাকে যারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছিল, যাদের অর্থে আমি প্রতিষ্ঠিত হয়েছিলাম, যাদের জায়গায় আমাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সর্ব অবস্থায় মসজিদের সাথে লেগে থাকতো, মসজিদে ইমামের বেতন দিত, খাওয়ান দিত, ফরন দিত, সব কিছু দিত। আজকে যদি এই সকল বান্দাদেরকে ফেলায় রেখে আমি মসজিদ তোমার জান্নাতে চলে যাই, তাহলে অবিচার হবে। কথা কথা আল্লাহ ওই সকল বান্দাগুলো এনে দাও, আমি তাদেরকে নিয়ে তোমার জান্নাতে প্রবেশ করতে চাই, তাদেরকে নিয়ে আমি তোমার জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের কোন করণীয় আছে? ইমামের বেতন আজকে থেকে বন্ধ। হ্যাঁ, যারা এতদিন দিতেন না তারা কি আজকে থেকে দিবেন? কথা হয় না? আজকে থেকে দেওয়া শুরু করবেন তো? মসজিদের প্যাসেঞ্জার হবেন না? তবে শুনেন, মসজিদের প্যাসেঞ্জার হয়ে জান্নাতে যাবেন ঠিক আছে,
আপনার নামাজ না থাকে তাহলে চাবি পাবেন কই? চাবি তো লাগবে, চাবি লাগবে না? খুশি হয়ে গেলেন, মসজিদের প্যাসেঞ্জার হয়ে জান্নাতে চলে যাবেন, এই আলোচনা শুনে খুশি হয়ে গেলেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনার যে চাবি দরকার, সেই চাবি হলো মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ। চাবি কি? নামাজ। এখন আমলনামার মধ্যে যদি নামাজ না থাকে তাহলে জান্নাতের তালা খুলবে না, জান্নাতে যাওয়াও হবে না। এই জন্য মসজিদে যেমন ভাবে ইমাম সাহেবের বেতন দিয়ে ইমাম সাহেব রাখবো, তেমনি ভাবে ইমাম সাহেবের পিছনে এসে নামাজ আদায় করব। রাজি আছেন তো সবাই? আজকে থেকে ইনশাআল্লাহ এই কাজ করবো তো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত